জীবন সংক্ষিপ্ত। আজ তুমি সময় নষ্ট করবে, কাল নষ্ট করার মতো সময়টুকুও হাতে থাকবে না। অনেকের মনে ইচ্ছে থাকে লাইফে কিছু করার, লাইফে প্রতিষ্ঠিত হওয়ার, ফিউচারটাকে সুন্দর করার, বাট ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে টাকা পয়সার দরকার পড়ে না, জাস্ট বুদ্ধি এবং প্রবল ইচ্ছে শক্তির দরকার হয়। আমরা গোটা দুনিয়ার সব খবর রাখি, কে কি করছে, কে কার সাথে গেল, কে কার সাথে না গেল, কোন মুভি চলছে, কোন গেম চলছে, বাট নিজেকে নিয়ে ভাববার সময় আমাদের হাতে থাকে না। আমরা সেই সময়টা নিজেকে দিই না। আর তার কারণ কি? তার কারণ হলো আমাদেরই কিছু বদ অভ্যাস বা বাজে অভ্যাস। এই ভিডিওতে এমনই কিছু উপায় তুলে ধরবো যেটা মেনে চললে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। হ্যালো এন্ড ওয়েলকাম টু অশ্বমেধ। জন্ম নিয়েছো একবার, মরে গেলে আবার জন্মাবে কিনা সে ব্যাপারেও জানা নেই। তো সময় নষ্ট না করে এমন কিছু করো যাতে ভবিষ্যৎ জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। 18 থেকে 25 বছর এজটা জীবন বা ভবিষ্যৎ গড়ার অন্যতম সময়। বেশিরভাগ বিশেষ করে ছেলেরা এই সময় মেয়েদের পেছনে ঘুরে সময় নষ্ট করে, এদিক ওদিক ঘুরে বেরিয়ে সময় নষ্ট করে ফেলে। আর এখন তো 16-17 বছর হওয়ার সাথে সাথে মেয়েদের পেছনে ঘোরা বা জিএফ বানানো একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আমি এটা বলছি না যে প্রেম ভালোবাসা এসব করো না, আমি বলছি সময় নষ্ট করো না। সব ঠিক আছে, বাট আগে নিজের কাজ করো, নিজের ফিউচারের দিকে তাকাও, নিজে ভবিষ্যতে স্ট্যান্ড করার মতো কিছু একটা করো। হতে পারে সেটা পড়াশোনা, হতে পারে তুমি যে জিনিসটা খুব ভালো পারো সেটা নিয়ে এগো, নিজেকে তৈরি করো, চেষ্টা করো। তার পাশাপাশি প্রেম ভালোবাসা চলুক না, তাতে কোনো আপত্তি নেই, বাট নিজের দিকে দেখো আগে। কাল তোমার কোনো ফিউচার না থাকলে পরে ওই মেয়েটাই তোমায় ব্যাকলাইট প্রথম দেখাবে, এটাই বাস্তব। সব ক্ষেত্রে হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে একই জিনিস হয়। আমায় এফবিতে অনেকেই মেসেজ করেছে, এখানে ভিডিওতেও এমন অনেক ছেলে বা মেয়ের কমেন্ট দেখেছি আমি, প্রেমে ধোকা খেয়ে বা জিএফ বিএফ ছেড়ে চলে গেছে, তো দিশাহারা হয়ে গেছে। খুবই কষ্টকর ব্যাপার। অবশ্যই একটা সম্পর্ক ভেঙে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু কেউ চলে যাওয়ার পর নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার দিকে ঠেলে দেওয়া অন্যতম মূর্খামির পরিচয়। যে চলে গেছে তার তো কোনো ক্ষতি হলো না বা তার কিছু যায়ও আসবে না, কিন্তু তুমি তোমার ভবিষ্যতের দিকে তাকাও, ভবিষ্যৎটাকে সুন্দর করার চেষ্টা করো। একটা জিনিস ভেবে দেখো তো, প্রেম করার সাথে সাথে যদি নিজের ফিউচারের দিকটাও দেখতে, সেটাই কাজে দিত। জিএফ বা বিএফ ছেড়ে চলে যায়, ভালোবাসা ব্যর্থ হতে পারে, বাট পরিশ্রম ব্যর্থ হয় না। প্রেমে ব্যর্থ হয়ে পড়াশোনা ছেড়ে দিলাম, মন বসছে না, তাতে তোমার লাভ কিছু হলো কি? এভাবে ফিউচার এগোবে? সব দিক বুঝিয়ে রাখো, বাট প্রেম ভালোবাসা যেন অ্যাডিকশনের পর্যায়ে গিয়ে না পৌঁছে যায়, যে ছেড়ে যাওয়ার পর লাইফ বা নিজের ফিউচারটাই নষ্ট হয়ে যায়। সবার আগে না শব্দটা বাদ দাও। আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, এসব নেগেটিভ চিন্তাগুলোকে দূরে রাখো। একটা মানুষ মৃত্যুর আগেও বহুবার মরে কিভাবে জানো? সেলফ কনফিডেন্সের অভাবে। আমি যদি খেলতে নামার আগেই ভয় পেয়ে বসে থাকি, তাহলে না আমি আমার খেলাটা খেলতে পারলাম, না আমার খেলাটা জেতা হলো। হেরে যাওয়ার ভয়ে কোনো কাজ না করা অন্যতম মূর্খামি পরিচয়। মনে রাখবে, ব্যর্থতাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। সাপোজ আজ আমি একটা কাজ করতে গেলাম, আমি ব্যর্থ হলাম। কি কারণে ব্যর্থ হলাম? নিশ্চয়ই আমার মধ্যে কোনো ভুল ছিল, তো সেই ভুলটা আমার চোখে পড়ে গেল। তো এইভাবে একবার ব্যর্থ হবে, দুবার ব্যর্থ হবে, তিনবার ব্যর্থ হবে, যতবার ব্যর্থ হবে ততবার এক একটা করে তোমার ভুল সামনে চলে আসবে, এবং সেই ভুলগুলোকে ঠিকঠাক করে পরের বার আবার ঝাঁপিয়ে পড়ো। সাফল্য আসতে বাধ্য। জন্মের পরে তো হাঁটতেও পারতে না, কথা বলতেও পারতে না, শিখেছো তো? পড়াশোনা জানতে না, অঙ্ক করতে জানতে না, হিসেব করতে জানতে না, ইংরেজি বলতে জানতে না, শিখেছো তো? কম পারো বেশি পারো, শিখেছো তো? তো কোনো কাজ করা আগেই যদি হেরে বসে থাকো, এটা আমার দ্বারা হবে না, তো লাইফে কিছুই করতে পারবে না। চেষ্টা করেই দেখো। রজনীকান্ত স্যারকে কে না চেনেন? তোমরাও নাম শুনেছো, চেনো। প্রথম জীবনে একজন বাস কন্ডাক্টর ছিলেন, কিন্তু অভিনয় করাটা ওনার প্যাশন ছিল, ওনার লক্ষ্য ছিল, ওনার ইচ্ছে শক্তি ছিল। তো উনি নিজের প্যাশন ফলো করে গেছেন, বারবার চেষ্টা করে গেছেন অভিনয় জগতে কিছু একটা করে দেখানোর জন্য। হাজার কষ্টের মধ্যে থেকেও একটা বাস কন্ডাক্টর একদিন ভারত তথা এশিয়ার সবচেয়ে বিখ্যাত মেগা স্টার হয়ে ওঠেন সিনেমার জগতে। উনিও তো এটা ভাবতে পারতেন যে না, আমি সামান্য একটা বাস কন্ডাক্টর, আমার দ্বারা এসব হবে না, এগুলো তো অনেক বড় জিনিস। কিন্তু না, উনি নিজের ইচ্ছে শক্তির উপর ভর করে, নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে বারবার চেষ্টা করে গেছেন, আর রেজাল্ট আমাদের সামনে। অলসতা বা আলসেমি একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে অন্যতম বাধা। পিঁপড়েকে দেখেছো তো, কত কষ্ট করে একটা খাবারের টুকরোর এক কণা বহন করে নিয়ে যায়। তার পক্ষে এটা অনেক কঠিন কাজ, কিন্তু করে তো। আমরা তো মানুষ, পৃথিবীর সবচেয়ে উন্নত বুদ্ধিমান প্রাণী। একটা ক্ষুদ্র প্রাণী যদি নিজের জীবনযাপনের জন্য তার নিজের থেকেও বেশি ওজনের জিনিস টেনে নিয়ে যেতে পারে, তো আমরা পারবো না কেন? এত ক্ষুদ্র প্রাণীর দ্বারা যদি সম্ভব হয় পরিশ্রম করা, তো আমাদের দ্বারা সম্ভব নয় কি? ঘুমানো, বিছানায় শুয়ে ফোন নিয়ে থাকা, গেম খেলা, এসব সারা জীবন থাকবে, বাট ভবিষ্যৎ গড়ার একটা নির্দিষ্ট সময় থাকে। সময় পেরিয়ে গেলে আফসোস ছাড়া আর হাতে কিছুই থাকবে না। আজ চেষ্টা করো, পরিশ্রম করো, ভবিষ্যতে এমন একটা টাইম আসবে যখন শুয়ে বসে কাটাতে পারবে। আর এখন যদি চেষ্টা না করে অলসতা রাখো, পরবর্তী জীবনে কষ্টের শেষ থাকবে না, বার্ধক্য একটা বোঝার মতো মনে হবে। সো অলসতাকে দূর করো আর আজ থেকেই শুরু করো,
থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ভিডিও কেমন লাগলো বা ভিডিও সম্পর্কে নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গড ব্লেস ইউ।